সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। নাচ করে যা লাগবে দেখুন না দেখছেন। এ স্যাংরা, তোর কি মনে হয় আমি জুব্বা টুপি করি ড্যান্স করবি যাচ্ছি? আমি তো নামাজই পড়বি যাচ্ছি। নাচ করে যাচ্ছেন ভালো কথা, বাড়ির কাছে মসজিদ সেদিক কোনে দেখছেন। এ স্যাংরা, বাড়ির কাছে মসজিদে নামাজ পড়ে যাবো, আমার কি দাম আছে? আর ওই মসজিদের সভাপতির কি আমার নাম আছে? আমি ওখানে নামাজ পড়বে যাবো? অবতের খাতার নাম নাই তাই কি হয়েছে, আমি তো নাচ করে যাচ্ছি। এ স্যাংরা, তুই নামাজ পড়ে যাচ্ছিস মানে? তোর সাথে আমার তুলনা করতেছিস? তুই কিডা আর আমি কিডা? আমি এলাম এই এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, টিয়া পয়সা লালক, আর সেই মসজিদে সভাপতির নাম নাই আমার। তোরা বানাস আল্লাহকে সভাপতি। আলেকের হুজুর 5 ওয়াক্ত নামাজ কালাম পরে হুজুর লাইনে পরে, ওরই তো যোগ্যতা আছে। ওর যোগ্যতা আছে, আমিও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, দান সদকা করি, মানসিক টিয়া পয়সা দেই। ওর যোগ্যতা আছে আর আমার যোগ্যতা নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেই যোগ্যতা হওয়া যায় না। এ ফাউল স্যাংরা, আল্লাহের যোগ্যতা আছে আর আমার যোগ্যতা নাই। বাংলাদেশে যারা টিয়া পয়সা আছে, ধন সম্পদ আছে, তারাই ওই মসজিদের সভাপতি, আর তোরা বানাইছিস আল্লাহের সভাপতি। যারা দিনের জ্ঞান নাই তারা টাকা পয়সা দিয়ে সভাপতি লাগে, আর আমরা যারা সভাপতি লাগছি তার দিনের জ্ঞান আছে। তোমার যদি মনে চায় তুমি আমার মসজিদে এসে না হলে যাও গা। এই ফাউল স্যাংরা, তুই ইটুটুক পুষছিস ছাড়া আমাকে অপমান করিস। যা, তোর মসজিদে আমি নামাজ পড়ে যাবো না, সভাপতি হবো না। গায়ে মানে না আপনি মরল খায় সুদের টেহা, আবার আইসা আমার মসজিদে সভাপতি আসবে। যাও ওই মসজিদে নামাজ পড়ো, হ্যাঁ।